ভোটার তালিকা পরিমার্জনের প্রাথমিক কাজ করতে হবে বিএলওদের। পাশাপাশি বিএলও নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগে জিরবার কমিশন। চাপের মুখে বিএলওরাও, যাদের বেশিরভাগই শিক্ষক। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষককে বিএলও ডিউটি পালন করতে হবে। রাজ্য বা স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার উপরের পদের নিয়মিত কর্মচারীরা বিএলও নিয়োগের জন্য প্রথম পছন্দ। একদিকে নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব, অন্যদিকে শিক্ষকতার দায়িত্ব, সব নিয়ে দোলা চলে শিক্ষকরা। যত বেশি যত কম সংখ্যায় শিক্ষকদের এই কাজে যুক্ত করা যায় তত ভালো। কারণ তাদের স্কুলগুলোর ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে, বাচ্চাগুলোর ক্লাসের ক্ষতি হবে। দ্বিতীয়ত, যে সমস্ত হেড টিচার বিএলওর কাজ করবেন সেখানে স্কুলের পরিচালনার ক্ষেত্রে ঘাটতি হবে, মিড ডে মিলের ক্ষেত্রে, অন্যান্য প্রশাসনিক কাজের ক্ষেত্রে ঘাটতি হবে। আমাদের বিদ্যালয়গুলোতে ছাত্র এবং শিক্ষকের অনুপাত 3:1। যেই সব স্কুলগুলোতে 50 জন ছাত্র রয়েছে, সেই স্কুলে 2 জন টিচার। 2 জন টিচারের মধ্যে একজনকে আবার বিএলও ডিউটি দিয়ে দিচ্ছে। হয়তো সেই এলাকাতে দিয়ে দিচ্ছে, কিন্তু সে ক্লাস সামলে তার পক্ষে সম্ভব না এই বিএলও ডিউটিটা করা। এবং পড়াশোনার মানে অসম্ভব ক্ষতি হচ্ছে, যেই ক্ষতি আমরা আগামী সময়কালে এটা রিকভারি করতে পারবো কিনা। অনেকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিএলওর দায়িত্বে যোগ দিতে চাইছেন না। কিন্তু কেন এই অনীহা? এতদিন ভোটের দিনের ডিউটি সামলেছেন শিক্ষকরা, এখন ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব বর্তেছে তাদের কাঁধে। ভোট কেন্দ্রে আক্রান্ত হওয়া ঘটনা নতুন নয়। সেক্ষেত্রে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হবে তথ্য। ফলে শিক্ষকরা মনে করছেন সব রাজনৈতিক দলের তরফ থেকেই চাপ আসছে তাদের উপরে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সরকারি কর্মচারী বা শিক্ষকরা কমিশনের ভরসা পাচ্ছেন না। বিষয় নিয়ে আমরা যখন অর্ডারটা করলো ইলেকশন কমিশন, তখনই আমরা ডিএমকে নিয়ে বলেছিলাম যে একসঙ্গে দুটো কাজ করতে পারবে না। সাইমultaneously স্কুল করে এসে বিএলওর ডিউটি করা এটা একটা সমস্যা। তার মধ্যে এসআইআর চালু হওয়ার পরে বিএলওর যারা ডিউটি করে বাড়ি বাড়ি যাবে, সেখানে শিক্ষকরা আক্রান্ত হবে এইসব বিষয় নিয়ে। সেই কারণে একসঙ্গে দুটো কাজ করতে গেলে আমাদের শিক্ষার বিষয়টা এটা হ্যাম্পার্ড হবে হচ্ছে। তা সত্ত্বেও ওনারা ইলেকশন কমিশনের উপর টোটাল দোষারোপ করে দিচ্ছেন, বলছে আমাদের কিছু করার নেই, স্টাফ নেই, আপনাদের ছাড়া এই কাজ ওখানেই যাবে না। সেই কারণে আপনাদের সহযোগিতা দরকার। শিক্ষকদের মনোভাব, শিক্ষকরা করতে চাইছে না, কিন্তু সবাই একটু ভয় ভীতিতে এই কাজটা করতে বাধ্য হচ্ছে। আবার কেউ কেউ বলছেন বাড়তি চাপ থাকলেও নতুন কাজের দায়িত্ব পেয়ে নিষ্ঠাভাবে পালন করবেন। এ রয়েছে কাজের মধ্যে অন্যান্য কিছু সমস্যা হতে পারে, কিন্তু পরে পরে যখন আমি এর মধ্যে ঢুকি, আমাদের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এর পরে পরে আমি যখন কাজটা করতে থাকছি, তো দেখছি যে কাজটা খুবই ইন্টারেস্টিং এবং কাজটা যথেষ্ট ভালো, যদি সেটাকে আমি মাইনুটলি এবং আমি সঠিকভাবে যদি করতে পারি। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, চাকরির সঙ্গে আবার এই কাজটা একসঙ্গে করাটা, সেখানে একটু সময় সাপেক্ষের ব্যাপার চলছে বটে। তবে যেহেতু এটা অন ডিউটি থাকে বা আমাদের অর্ডার কপি থাকে, সেই মূলে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এক্ষেত্রে স্কুল চালাতে কি কোনো অসুবিধা হবে? অসুবিধা কিছু নেই, যেমন আমাদেরকে বিএলও ডিউটিটাও করতে হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, আর স্কুলটাও করে দিতে হচ্ছে আমাদেরকে। তাও এখন আমরা এবার যেহেতু পুজোর ছুটিতে আমরা অনেকটাই কাজ এগিয়ে দিয়েছি, আর স্কুল আমাদের ওই ছট পূজার পর থেকে স্কুল খুলছে, তো আমরা স্কুলটাও করবো, আর তার সাথে আমরা স্কুল থেকে আসার পর থেকে ওই ফিল্ডেও বেরোবো। কমিশনের নির্দেশ মতো নাম নথিভুক্ত করিয়েও সরে যেতে চাইছেন অনেকেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বেশ কয়েকজন বিএলও দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় শোকজ করা হয়েছে। বিএলওদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে কমিশন, কিন্তু আদৌ নিরাপত্তার আশঙ্কা পুরোপুরি মিটবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তিতাস পাল, বিনোদ মণ্ডল, অরূপ সেনগুপ্ত, সৌম্য লাহিড়ী ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।